সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আমি বসন্ত মেকআপ লুক শেয়ার করছি, তাও আবার খুব অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি। ফার্স্টেই আমি ইউজ করেছি পন্সের আলট্রা লাইট জেল ময়শ্চারাইজার, যেটা এগেন ভীষণই ভালো। এই ছোটো ডাব্বাটা তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে, আর এটা অনেক দিন চলেও যায়। এরপরে আমি আজকে সানস্ক্রিন ইউজ করিনি, কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। দোলের দিন এটা সানট্যান থেকেও বাঁচাবে তোমাদের। আর দেন আমি ইউজ করেছি কালার বারের প্রাইমার, যেটা তোমাদের সমস্ত পোরগুলোকে ব্লার করে দিবে। আর দেন আমি ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের কনসিলার প্যালেট থেকে একটা ডার্ক শেড, যেগুলো আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করে দেবে। আমি খুব সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে বেলির ব্রাশ সেটটা কিনতে পারো, এখানে রিকর্ডের ব্রাশ সেটও কিনতে পারো। ওখানে সমস্ত রকমের ব্রাশ আছে যেগুলো তোমাদের প্রতিদিন লাগবে। দেন আমি ইউজ করেছি সুইস বিউটির বিবি ক্রিম। এটা দেখতে অনেকটা হোয়াইটিশ লাগলেও তোমাদের স্কিনে গিয়ে অতটা হোয়াইটিশ থাকবে না, যেহেতু এটা বিবি ক্রিম। দেখো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। দেন আমি মাস্ট হ্যাভের ব্লাশ নিয়েছি। আমি এটা একটু বেশি করে দেব, যেহেতু আজকে আমি কোনো রকম কন্ট্রোল করব না, পাউডার ব্লাশও ইউজ করব না। সেই কারণে আমি আজকে কোনো রকম পাউডার প্রোডাক্ট ইউজ করছি না। আমার যেহেতু দোলের দিন কি হয় যে রংটা স্কিনে বসে যায় পাউডার ইউজ করলে, তো সেই কারণে আমি আজকে কোনো পাউডার ইউজ করছি না। তারপরে আমি আইব্রো ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের আইব্রো পেন্সিল, যেটার একদিকে স্পুলি দেওয়া আছে আর একদিকে পেন্সিল দেওয়া আছে। আমার শেড নাম্বার হচ্ছে ডার্ক ব্রাউন। তো এটা ভীষণই ভালো। দেখো খুব সহজেই আমি আইব্রো করে ফেললাম। এটা ওই 110 টাকা মতো দাম আছে। তারপর আমি আজকে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে চোখের ওপরে দিয়ে নিলাম। আর চোখের নিচে আজকে আমি এলিটিনের কাজল ইউজ করছি। আমি চোখের নিচটাকে একটা ডার্ক শেড দিয়ে আইশ্যাডোর স্মাচ করব, দিয়ে একটু হালকা করে টেনে নেব। তোমাদেরকে আগেই বলেছি যে আমার একটু টানা টানা চোখই ভালো লাগে। আর আজকে আমি আইলাইনার ইউজ করেছি কালার এসেন্সের, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, হয়তো আমি ভুলে গিয়েছিলাম। আইলাইনারটা আমি একদম নর্মাল রাখবো, বেশি বোল্ড করব না। আর আমি ইনার কর্নারটা একটু টেনে নিয়েছি, চোখটা যাতে একটু বড় বড় লাগে। তোমরা তোমাদের চোখের অ্যাকর্ডিং করে নিও। দেন আমি ইউজ করেছি আজকে সুইস বিউটিরই একটা লিপস্টিক রেড কালারের। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু দিনের বেলায় আন্দাজে না বড্ড ট্যাকট্যাকে লাগছিল। আমি প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা যদি তো অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে দেখে নিও। আর ট্যাকট্যাকে লাগছিল বলে আমি একটু কাজল নিয়ে শুধু লিপটাকে লাইন করে নিলাম, দেন একটু স্মাচ করে নিলাম। দেখো এবার কালারটা ভীষণই সুন্দর এসেছে। ফিক্সার আমি আজকে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সেরই, যেটা ভীষণই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি সিঁদুর পরে নিয়েছি, সিঁদুরটা দিয়েই আমি টিপ পরে নিয়েছি। এইটা হচ্ছে মোদি কেয়ারের সিঁদুর, এটাই আমি ইউজ করি, যেটা ভীষণই ভালো। আমার এই সিঁদুরটা ভীষণ ভালো লাগে। তো তারপরে আমি আজকে অক্সিডাইজের জুয়েলারি সিলেক্ট করেছি। এগুলো সব আমি মিশো থেকে কিনেছি, এগুলোরও লিঙ্ক আমি দিয়ে দেব। চুড়িগুলো আমি আজকে ফার্স্ট টাইম পরলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু আমি রেখেই দিয়েছিলাম। তারপরে আমি একটা কানে আজকে একটা ঝুমকো পরে নিলাম। আমার ভিডিওগুলো তোমাদের যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও সবাই দেখতে পায়। তারপরে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম, যেহেতু রং খেলার দিন প্রচণ্ড গরমই পড়ে গিয়েছে এখন, সেই কারণে। তারপর আমি কানে একটা ঝোলা ইয়াররিংস পরেছি। দেন আমি এই নাকেরটা আমি বহরমপুর মেলা থেকে কিনেছিলাম, তো সেটাই পরে নিয়েছি। তো বহরমপুর মেলায় গিয়ে কি কি কিনেছি, তারপর গিয়ে কি কি করলাম, সেই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা গিয়ে দেখে নিও।
হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে রিক্রিয়েট করতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।